তোমাইরা এমন ভগবত আসলে এসে যারা বদনে উলুধ্বনি জয়ধ্বনি করে না, জগতে তাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জাগতিক জগতে আর কেউ হয় না রে বাবা। আপনাদের মতো ভক্তির চরণে আমি হাত দিয়ে বলছি, কৃপা করে করুণা করে মাঝে মধ্যে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিবে। যেখানে হয় উলুধ্বনি, যেখানে হয় জয়ধ্বনি, সেখানে হয় মধুময় মধুর বৃন্দাবন ধাম। তোমায় না আপনারা যে বদনে উলুধ্বনি জয়ধ্বনি করবেন, যতদূর পর্যন্ত উলুধ্বনি জয়ধ্বনি যতদূর পর্যন্ত শব্দ পৌঁছে যাবে, ততদূর পর্যন্ত কখনো কোনোদিন কোনো বিপদ আসতে পারবে না। আর বাবা, যেই গৃহে তিনবার উলুধ্বনি জয়ধ্বনি আর শঙ্কের ধ্বনি হয়, সেই গৃহে কখনো কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে না। তাই কৃপা করে করুণা করে একটু মাঝে মধ্যে উলুধ্বনি জয়ধ্বনি দেব। জয় জয় শ্রী নিতাই গৌর শিবরাত্রি। ভালো লাগলো? মাঝে মাঝে একটু উলুধ্বনি জয়ধ্বনি যদি দেওয়া হয়, দেখবেন মন থেকে একটা আনন্দের বাবা, একটা আনন্দের উদ্ভাব ভেসে আসে, একটা আনন্দ জাগৃত হয়। তো বাবারা, উপস্থিত আমার অনেক অনেক সাধুগুরু বৈষ্ণব ভক্ত বান্ধবী, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার প্রাণের প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্ত বাবারা, সর্বপ্রথমে আসল প্রাঙ্গণে দাঁড়িয়ে জানাই আমার ক্ষুদ্রাদি ক্ষুদ্র দলের পক্ষ থেকে এবং আমি অথবা নীলিমারাই শুক্ল আমার পক্ষ থেকে জানাবো আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তি শ্রীপাদ পদ্মে আমার শত শত সহস্র কোটি প্রণাম। হরে গৌরী তো বাবারা, আসুন না সবাই মিলে হৃদয় নিয়ে ভক্তির বক্ষে বক্ষ জড়ায়ে প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন এবং শ্রবণ করব। বাবারা, জীবনে যত মান অভিমান আত্মগৌরব বিষয় বাসনা জীবনে যা কিছুই থাক না কেন বাবারা, সবকিছু একবার দূরে রেখে একবার কৃষ্ণ ভজনার পথে দাঁড়িয়ে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ লাভ করবো মায়েরা। কেন জানেন? এই জগতের জগৎ থেকে তো সবাই আমরা একদিন একদিন করে চলে যাব বাবা, যাব না? যাবার সময় মান অভিমান আত্মগৌরব বিষয় বাসনা আমাদের সঙ্গে কি কিছু নিয়ে যাবো বাবা? এই জাগতিক জগৎ থেকে সবাই আমরা একদিন একদিন করে চলে যাব, কিন্তু যাবার সময় মান অভিমান আত্মগৌরব বিষয় বাসনা জীবনে যা কিছুই থাক না কেন আমাদের সঙ্গে কিছু নিয়ে যাব না রে বাবা। তাই আসুন না, জীবনে যতই মান থাক, অভিমান থাক, বিষয় থাক, বাসনা থাক, সকল কিছু একবার দূরে দিয়ে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ লাভ করব। তো মায়েরা, এখন জিল্লাটি আস্বাদন এবং শ্রবণ করবে। সেই লাটির নাম হচ্ছে মা নন্দরানী আদরের ছোট্ট গোপালের উত্তরাগষ্ট লীলা। এই যে উত্তরাগষ্ট, এই উত্তরাগষ্ট শব্দের অর্থ কি?
উত্তরাগষ্ট শব্দের অর্থ কি জানেন? উত্তরাগষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা ভক্তির জীবনে শেষ বিদায়ের বেলা, শেষ বিদায়ের বেলা। বাবারা, যতই তুমি 10 তলায় থাকো না কেন, 7 তলায় থাকো না কেন, 5 তলায় থাকো না কেন, যেদিন তোমার ওই 10 তলা থেকে ওই তুলসী তলায় যেই দিন তোমার উত্তর শিওরে শোয়ে রাখিবে, সেই দিন তোমাদের প্রত্যেকটা ভক্তির জীবনে হবে কোন দিন বাবারা? আমাদের জীবনের যেই দিনই শেষ দিন, শেষ সময় চলে আসবে, এই জাগতিক জগতের কোন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাই রে বাবা। যেদিন আমার দেহের উত্তর আসবে, যেদিন ওই তুলসী তলায় আমাদের শোয়ায় রাখিবে, সেদিন প্রত্যেকটা ভক্তির জীবনে হবে উত্তরাগষ্ট লীলা। তাই বাবারা, ভগবান একদিকে লীলা করে অন্যদিকে জীবকে শিক্ষা দিয়েছে মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করলেন 64 প্রকার লীলা। কত প্রকার? 64 প্রকার। কিন্তু মায়েরা, তার মধ্য দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু পালা দিলেন জাগতিক জগতের মাঝে মাত্র 2টি। কি কি? একটি হলো জীবের আশার পালা, আরেকটি হলো জীবের যাওয়ার পালা। জাগতিক জগতের মধ্যে ভগবান পালা দিয়েছেন মাত্র 2টি। একটি হলো জাগতিক জগতে আসার পালা, আর আরেকটি হচ্ছে জীবে যাওয়ার পালা। এই বাবারা, এই জাগতিক জগতে আমাদের আসার পালা সবার জীবনে হচ্ছে মায়েরা। আর বাকি আছে কি? আমাদের বাকি আছে আমাদের জীবন হইতে যাওয়ার পালা। তাই মা, আমাদের জীবন হইতে কবে কোন দিন কোন সময় আমাদের দেহ হইতে প্রাণ পাখি উড়ে যায় আমরা কেউ বলতে পারবো না রে মা। এই জাগতিক জগতে আসার পালা সবার হয়েছে, জাগতিক জগৎ থেকে শুধু আমাদের বাকি আছে যাবার পালা। তাই মায়ের আসুক না, আমাদের জীবনে এখনো যাওয়ার পালা আসে নাই রে বাবা। যেটুকু সময় বাকি আছে, এটুকু সময় আর নষ্ট না করে একবার কৃষ্ণ ভজনার পথে দাঁড়িয়ে আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ করব। বাবারা, আজকে গ্রামে আমরা যে কয়েকজনই থাকি না কেন, যেমন ভাবে মধুর বাজার লেগেছে বাবা, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ বাবারা আমাদের ভাগ্যে তারা নাও লাভ হতে পারে। এই জাগতিক জগতে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে, কিন্তু বাবারা এই জাগতিক জগতে নিঃশ্বাসটা কখনো কোনোদিন কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। যেই গোবিন্দের হস্তের বাঁশের বাঁশে নাম ধরে ধরে বেজে ওঠে, ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, যে যেখানেই থাকি না কেন আমাদের বিদায় করো হরি বল বলে শ্রী জগন্নাথের নাম বিদায়। বললেন মহতের কৃপা মেলে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কথা দূরের হোক সংসারে না যায় ক্ষয়। বাবারা, আসলে যে যত বড় কীর্তনে আসুক না কেন, যে যত বড় জ্ঞানী গুণী, যত বড় পণ্ডিত
আসুক না কেন, সর্বপ্রথমে যদি আপনাদের মতো ভক্তি যদি কৃপা করুণা যদি না হয় বাবারা, জগতে কোনো কিছু করে সান্নিধ্য লাভ পাওয়া যাবে না বাবা। তাই আমার মতো পথিক, আমার মতো পাষাণ্ড, আমার মতো জ্ঞানন্ধ জীব, মায়াচ্ছন্ন জীব সর্বপ্রথমে আপনাদের মতো ভক্তি সেবা করতে স্মরণ নিলাম মায়েরা। কৃপা করে করুণা করে আপনাদের হৃদয়স্থলে স্থান দেন বা না দেন তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনাদের মতো ভক্তি সেবা করতে আমাকে আশ্রয় দেবেন। তো মায়েরা, লীলার মধ্যে আমার অনেক অনেক রসবান ভক্তিত হয়ে যাবে বাবারা। নিজের সন্তান মনে করে, নিজের কন্যা ভেবে, বাদরের ছোট্ট মনটা ভেবে সবাই ক্ষমা সত্য দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জরুরি জানাই আবার সদস্য কোটি প্রণাম। জয় জয় আমার গৌরী ঈশ্বর
Amen.